guys, welcome to my channel. My name is Monisha Gop and আজকে আমি একটা নিউ রেসিপি বানাবো। সেই নিউ রেসিপিটার নাম হলো ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ান একজন আমার ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল, মেঘনাদি, থ্যাংক ইউ এটা রিকোয়েস্ট করার জন্য। আমি তোমার জন্য একটা ভেজ রেসিপি বানাবো বলেছিলাম, তাই এটা ভেজ। হ্যাঁ, আমি রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, তুমি চাইলে ওটা স্কিপ করতে পারো, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো আমার এই মাঞ্চুরিয়ানের রেসিপিটা দেখে বলো কেমন লাগছে। Please like, share and comment down below and subscribe করে বেল যে বাটনটা আছে ওটা ক্লিক করে দিও। আমি এখানে একটার অর্ধেক বাঁধাকপি কেটে নিয়েছি। এই বাঁধাকপির মধ্যে কিছু মশলা যাবে। আমি এর মধ্যে 1 চা চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর যদি পরে নুন লাগে তাহলে আবার নুন দেব। এখন 1 চা চামচের মতো নুন দিয়ে দেব। এরপর ছোট চামচের 2 চামচ হলুদ দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর যাতে ভালো করে মাখানো যায় সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি একটা জিনিস দিইনি, যেটা হলো গোলমরিচ গুঁড়ো। আমি 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা নয়, এটা ঝালের জন্যই দেওয়া হচ্ছে। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এর মধ্যে বেসন নিয়ে নিয়েছি। এরপর ভালো করে মাখিয়ে নেব বেসনটাকে। এরপর ভালো করে আমি বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। আমি এরপর একটা থালা নিয়ে নিচ্ছি। এই থালার মধ্যে আমি সমস্ত বাঁধাকপিটাকে গোল গোল করে রাখবো। এটা দেখতে পাচ্ছ, একটু মেবি এটা ভেঙে টেঙে যেতে পারে, তার জন্য আরেকবার আমি বেসনে এটাকে ডুবিয়ে নেব উপর থেকে যখন দেব। তার জন্য একটা মিনিমাম রাউন্ডের মতো করে আমি সেটাকে রাখছি। দেখতেই পাচ্ছ আমার মাঞ্চুরিয়ানের যে গোল গোল করা সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে ফ্রাই করব। আমি এরপর গ্যাসটা অন করে দিচ্ছি।
দেখতেই পাচ্ছ কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর তোমরা চাইলে যে কোনো তেল দিতে পারো, আমি এখানে রিফাইন তেল দিচ্ছি। দেখতেই পাচ্ছ অলমোস্ট তেলটা গরম হয়ে গেছে, তার জন্য আমি ফ্লেমটা অফ করে দিলাম, কমিয়ে দিয়েছি। এরপর আমি যেটা দেখাচ্ছিলাম, এখানে বেসন নিয়েছি আর একটা মাঞ্চুরিয়ান নিয়েছি বল, দেখতেই পাচ্ছ। এই মাঞ্চুরিয়ান বলটাকে আমি এর মধ্যে ডিপ করব আর পুরো গায়ে আমি বেসনটাকে লাগিয়ে দেব। তার ফলে কি হবে, যে একটা কোট হয়ে যাবে বেসনের, আর তার ফলে পুরো রাউন্ড একটা শেপ আসবে, প্লাস যখন ভাজবো তখন ছেড়ে ছেড়ে যাবে না। দেখতেই পাচ্ছ পুরো শেপটা হয়ে গেছে। এরপর আমি এটা দিয়ে দিলাম। এরকম করে আমি প্রত্যেকটা বল নেব, আর এই বেসনের মধ্যে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি বেসনের মধ্যে, আর তারপর আমি এটা এর মধ্যে ডিপ করছি। আমার মাঞ্চুরিয়ানগুলো ফ্রাই হচ্ছে, দেখতেই পাচ্ছ আমি ফ্রাই করে নিচ্ছি। তো যতক্ষণ মাঞ্চুরিয়ান ফ্রাই হচ্ছে ততক্ষণ বলি এরপরে যে গ্রেভিটা করব তার জন্য কি কি দরকার। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর রসুন একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটু আদা কুচিয়ে নিয়েছি। এই উপকরণগুলো আমার লাগবে এরপরে যে একটু বেশি না, একটু গ্রেভি বানাবো তার জন্য। এরপর আমি দেখাই, আমার মাঞ্চুরিয়ানগুলো ফ্রাই হচ্ছে, অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। এরপর উঠিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার নিয়ে রেখেছি। এরপর আমি আমার মাঞ্চুরিয়ানগুলোকে উঠিয়ে নিচ্ছি একে একে। অনেকে দুবার ফ্রাই করে, আমার মনে হয় না দুবার ফ্রাই করার কোনো দরকার আছে। আমার মাঞ্চুরিয়ান ফ্রাই করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি মাঞ্চুরিয়ানগুলোকে উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। কি সুন্দর ক্রিস্পি হয়েছে, একটু গরম আছে এখন, প্রত্যেকটাই প্রচণ্ড ক্রিস্পি টাইপ হয়েছে। এরপর আমি যে একটু গ্রেভিটা করব এরপরে দেখাচ্ছি। আমার মাঞ্চুরিয়ানগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। হ্যাঁ, এরপর গ্রেভিটাতে সেই ক্রিস্পিনেসটা থাকবে না, বাট এখন অনেকটাই ক্রিস্পি হয়েছে। এরপর তেলটা বসিয়ে নিয়েছি, আগের যে তেলটা ছিল একটু নামিয়ে বাকি তেলটা বসিয়ে নিয়েছি। আর এরপর আমি একটু তেলটা গরম হয়ে যাক, আমি তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে। এরপর একটু নুন দিয়ে দেবো ওর মধ্যে, আর একটু হলুদ দিয়ে দিলাম। তেলে হলুদ আর নুন দিয়ে দেওয়ার পর আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি ক্যাপসিকাম দিয়ে দেব।
আর ক্যাপসিকামটার সাথেও আমি গাজরটাও দিয়ে দিচ্ছি, কারণ একটু ভাজতে টাইম লাগবে ক্যাপসিকাম আর গাজরটা, তার জন্য দুটোকে একসাথে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু পরে দিলাম, না হলে আদাটা পুড়ে যাবে আর একটা গন্ধ আসবে, খেতে তেতো লাগবে, তার জন্য একটু পরে আদাটা দিলাম। এরপর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধু কালারের জন্য, ঝালের জন্য নয়। এরপর আমি পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিচ্ছি। তোমরা স্কোয়ার করে কাটতে পারো, যেমন খুশি তেমন কাটতে পারো, কিন্তু এরকম করে কাটলে এটা দেখতেও ভালো লাগে, তার জন্য এইভাবে কেটেছি। এর মধ্যে কয়েকটা চিড়ে লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দিও। আমরা একটু তুলনামূলক ঝাল বেশি খাই, তাই লঙ্কা একটু বেশি দিয়েছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা দিও। আর যারা ভেজ খেতে চাও তারা এখানে পেঁয়াজটা না দিলেও পারতো, তারা পেঁয়াজ দেবে না। আর যারা ননভেজ খেতে চাও তারা পেঁয়াজ দিতে পারো। আবার অনেকে আছে যারা পেঁয়াজটাকে ভেজের মধ্যেই ধরে, তো তাদের জন্য এটাই করতে পারো, তারা এটাই করতে পারো। আর রসুনটা দিলাম, ওইটাও তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো, এটা টেস্টের অনুযায়ী। কেউ যদি এটাকে ভেজ করতে চাও তখন রসুন আর পেঁয়াজটাকে অ্যাভয়েড করবে। এরপর আমি সস দিয়ে দিচ্ছি। আর ফার্স্টে টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এরপর চিলি সস দিচ্ছি 1 চামচের মতো। একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর তোমরা একটু চিনি অ্যাড করতে পারো, কারণ কি সয়া সস দেওয়ার পর একটু চিনি অ্যাড করতে হয়। আমি চিনির বদলে এখানে হানি ইউজ করছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা চিনি অ্যাড করতে পারো, হানি অ্যাড করতে পারো। আমি 1 চামচের মতো হানি অ্যাড করছি। আর আমি এরপর জল দিয়ে দিচ্ছি। এটা ফার্স্টে যে বেসনটা ছিল ওটা গোলা একটু জল ছিল, আমি ওটাই দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ এটা 5 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো একটু হাই ফ্লেমে। আর একটু ধনে গুঁড়ো দিলাম, এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা 5 মিনিটের জন্য একটু রেখে দেবো। 5 মিনিট এটা ফুটবে। 5 মিনিট পর্যন্ত আমি একটু ফুটতে রেখে দেবো, হাই ফ্লেমেই আছে। আমরা 5 মিনিট পর চলে এসেছি। এরপর দেখে নেব যে আমাদের হয়েছে কিনা। তো অলমোস্ট হয়ে গেছে। এরপর আমি
মাঞ্চুরিয়ানের যে বলগুলো করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। সেই মাঞ্চুরিয়ানের বলগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু মাঞ্চুরিয়ান বলগুলোকে ভেতরে ঢুকিয়ে দেব আর জাস্ট 2 মিনিটের জন্য একবার ঢাকনাটা লাগিয়ে নেব, যাতে মশলাটা আর এই গ্রেভিটা সাথে যেন ভালো করে মাঞ্চুরিয়ান বলগুলো লেগে যায়, যেন মাঞ্চুরিয়ান বলগুলো খুব সুন্দরভাবে মিশে যায় এই গ্রেভিটার সাথে। অলমোস্ট হয়ে গেছে, তাও আমি 2 মিনিটের জন্য একটু আঁচটা ধিমি করে রেখে দেব। এরপর 2 মিনিট পর আবার ফিরে আসছি, দেখছি কতটা হয়েছে। আমি 2 মিনিট পর ফিরে চলে এসেছি আর এরপর দেখে নেব যে আমার মাঞ্চুরিয়ানটা যে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ মাঞ্চুরিয়ানটা খুব সুন্দর একটা কালার এসছে আর হয়ে গেছে। আমি এরপর নামিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে মাঞ্চুরিয়ানটার, আর দারুণ লাগছে দেখতে। এটা তোমরা রুটির সাথে খেতে পারো, নর্মাল খেতে পারো। এটা একটা খুব সুন্দর চাইনিজ ডিশ আর যেটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আর এর মধ্যে পুরো সবজি আছে, গাজর আছে, বাঁধাকপি আছে, তো এটা শরীরের পক্ষেও খুব ভালো। তো এই চাইনিজ ডিশটা তোমরা ঘরে রেডি করতে পারো আর আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো আমার এই চাইনিজ ডিশটা। তোমরা বলো তোমাদের এই ভেজ মাঞ্চুরিয়ানটা কেমন লাগলো, আর আরও যদি অন্য কোনো খাবার তোমরা জানতে চাও, মানে ভেজিটেরিয়ানের মধ্যে বা ভেজিটেবলস নিয়ে যদি ভালো কিছু রান্না তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টস করে তোমাদের ওপিনিয়ন জানাও আমাকে। আর একটু কমেন্টস করে বলবে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি না, আমি বুঝতে পারছি না। আর প্লিজ লাইক করে দিও। দেখছি সবাই ভিউ হচ্ছে বাট লাইক কেউ করছে না, প্লিজ লাইক করে দিও। সো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব and comment down below. Till then, bye bye.